আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছেন যাদের উপর অত্যাচার, নিপীড়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। আওয়ামী লীগ সরকারের সাবেক এই প্রভাবশালী প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেন, কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা করা উচিত নয়। আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছেন যাদের উপর অত্যাচার, নিপীড়ন হচ্ছে। এটির নিন্দা জানাই। যেসব আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই দোষী নয়। এই বিষয়গুলো নিয়ে আরও সচেতন হওয়া জরুরি। এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে সোহেল তাজ বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে। তাই এই সরকারের কাছে মানুষের প্রত্যাশাও বেশি। তাদের প্রথম দায়িত্ব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এ সময় সাংবাদিকরা জানতে চান তিনি আওয়ামী লীগের রাজনীতির হাল ধরছেন কিনা। জবাবে সোহেল তাজ বলেছেন, আমার স্পষ্ট কথা, আমি বারবার বলেছি, আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। এই পচা নোংরা নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।